আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাদিয়া আফরিনিতা চলে আসলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? আমি তো নিউ ব্লগ শুরু করেছি, সো আমার কি ভিডিওতে কেউ সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। সো আপনারা যদি আমার ভিডিওকে ভালোবেসে থাকেন তো অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শুরু করা যাক। ঈদের দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আর আমি একটু দেরি করেই উঠি, তো একটু দেরি হয়ে গেছিল। 11টার দিকে উঠেছিলাম, উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তারপরে গোসল না করে আগে খেয়ে নিলাম। তারপরে আমি খেয়ে দিয়ে এখন গোসলে যাব এবং গোসল করার পর একটু বাইরে বের হতে যাব আমার বোনদের সাথে। এদিকে আমি আগে মেহেদি দেওয়া ঈদের দিন আমার হাতের এই অবস্থা, মানে সবাই নতুন মেহেদি পড়েছে আর আমার পুরাতন মেহেদি, আর আমি দেখছিলাম মেহেদি হ্যাঁ রচনে वाली কিন্তু আসলে আমার মেহেদি নাই হাতে, আর একটা ঈদের চিহ্ন উঠে গেছে পিম্পল। তো আমি এখানে খাচ্ছিলাম চিতই পিঠা আর ডিম। চিতই পিঠা বরাবরই আমার খুবই ভালো লাগে, আর এখানে শুধু মাংসের ঝোল থাকে তাহলে কোনো কথা নাই, কিন্তু আমি এখানে আগে ডিম দিয়ে খাচ্ছিলাম। এরপরে আমরা বের হয়ে গেলাম একটি জায়গার উদ্দেশ্যে, যেটা আমার ভিডিওটি পুরাটাই দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমার বোনরা নাচানাচি করছিল, দেখতেই পাচ্ছেন, আর ওরা রেডি হয়েছে সুন্দর মতো, আর আমি একটা জামা পরে এসেছি সুতি, মানে এবার আমি সবই সুতি নিয়েছি। এখন আমার কাছে তো সুতি কমফোর্টেবল লাগে, কারণ এবার ঈদে খুবই গরম ছিল, কিন্তু ঈদের দিন একটু বৃষ্টি হয়ে গেছে এই, আর রাস্তা টাস্তা খুবই ভিজা, আর আমরা এদিকে অটো পাচ্ছিলাম না, যেহেতু একটু সন্ধ্যার আগের মুহূর্তে এটা, তাই আমরা অটো পাচ্ছিলাম না। অবশেষে অটো পাওয়ার পর আমরা এখানে বের হয়ে যাই। রাস্তা টাস্তা সবই ভিজা আর একদম স্যাঁতসেঁতে হয়ে আছিল, আর আমার তো খুবই বোরিং লাগছিল, কিন্তু এই দুই পাজির সাথে আসার পরে বোরিং লাগা তো দূরে থাক ভাই, যতটুকু খারাপ লাগা ছিল সব দূর হয়ে গেছে। এখন আমার খুবই ভালো লাগছিল। আর এখানে সানজু বলছিল আমাকে যে ওর আমাকে একটু ভিডিও করে দিতে, আমার ফোনে নাকি ভালো ক্যামেরা, তো ওরা আমার ফোন দিয়ে ভিডিও করছিল। তারপরে আপু বলছিল কাটো 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 হয়ে গেছে, তারপর একটা ফ্লাইং কিস দিয়ে এবার শিফা শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন সানজু আর আমি সিম্পল ড্রেস পরে এসেছি, আর ও একটু গর্জিয়াস পরে এসেছিল। তো তারপরে এই যে ওর ফোনের ভিডিওটা, আর এখানে আমি ওনা ঠিক করছিলাম, আর এখানে শিফা ভিডিও করে নিচ্ছিল আর দৌড়াচ্ছিল সানজুর কাছে যাওয়ার জন্য। মানে আমরা রাস্তাতে রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছি, মানুষজন আমাদের দিকে তাকাতে লেগেছে, তারপর আজান দিয়ে দিয়েছিল। তারপরে আমি তো এখন 5 ওয়াক্তই নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। তারপরে আমি ভাবছিলাম তাড়াতাড়ি চাটা খেয়ে চলে যাব। এখানে আমার আর শিফার চা চলে এসেছিল, সানজুমনি চা খায় না, তার জন্য আমি ওর জন্য আর নিইনি, আমরা দুইজনই খাচ্ছিলাম। আর এখানে আমার খুবই মজা লাগছিল চা খেতে, আর এখানে কায়ম মেম্বারের দোকানে চাটা খুবই মজাদার, আমি আসলেই ট্রাই করি। আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জের ছত্রজিতপুর এলাকায় যেয়ে থাকেন বা ওইখান থেকে কোনো ওয়েতে যেয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখানে ছত্রজিতপুর হাই স্কুলে একটা অনুষ্ঠান হবে পুণ্যমিলনী, মানে আমরা যেটাকে মিট আপ বলে থাকি, অনেক বছর পর যখন আমরা সবাই চলে যাই তখন যে মিট আপটা হয়ে থাকে। আর এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছিল, আমি বলছিলাম চলে যাব, তো রাস্তায় যাওয়ার পথে এই স্কুলটা, তাই একটু দেখে নিলাম। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।